ওয়ালাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। মাস্টারজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ আহমেদ আছি আপনার সাথে। আজকে টিউটোরিয়ালটা খুবই ইজি, বাট এই বিষয়টা নিয়ে সামটাইম আমরা অনেকেই প্রবলেমের সম্মুখীন হই। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, বাট আমরা আসলে কি করি, ইমোটা এভাবে চেপে ধরে এখানে আনইনস্টল টিপ দিয়ে এটাকে আমার স্মার্টফোন থেকে সরাই ফেলি। বাট এইটা তো আসলে ডিলিট না। আপনার প্রবলেম কোথায় হয়েছে? আপনি কি যাচ্ছেন যে আপনার ইমো যে নাম্বারটা আছে এই নাম্বারটা বাদ দিয়ে আপনি নতুন কোনো নাম্বারে ইমো অ্যাকাউন্ট খুলবেন। আমি আজকে দেখাই দেবো আপনি এটা কিভাবে করবেন, আমি এই বিষয়টা দেখাই দেবো। বা আপনি চাচ্ছেন যে না, আমি ইমো আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলায় এই নাম্বারে আমি আবার ইমো খুলবো, কারণ আপনার মনের মধ্যে সন্দেহ আছে যে কেউ হয়তো আপনার এই ইমোটা আপনার ফ্রেন্ডস হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, যে কেউ হয়তো লগ ইন করে রেখেছে। তো এই সমস্যার সমাধান আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কিভাবে ইমোটা 100% প্রপার ওয়েতে ডিলিট করে দিবেন, দিয়ে আবার নতুন করে ইমো অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এই বিষয়টা শেখার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ইমো যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানের মধ্যে। আমি চলে আসলাম আমার ইমো অ্যাপ্লিকেশানে, অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যোগাযোগগুলো এখানে লিস্ট দেখাচ্ছে। বাট এই যোগাযোগের উপরে এখানে আমার লোগোটা আছে, আমার ছবি, নিজের ছবি দেখতে পাচ্ছেন। এই আপনাদের এই সবারই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন এবং এখানে আপনি নিচে স্ক্রল করে দেখতে পারবেন সেটিংস। তো আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি ভেতরে অনেকগুলো অপশন ওপেন হবে। এখানে আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে আপনি যখন আসবেন তখন এখানে দেখতে পারবেন যে চেঞ্জ ফোন নাম্বার। আমি প্রথমে যেটা বলেছি যে আপনার এই অ্যাপ্লিকেশনটাই থাকবে, যাদের সাথে আপনি ইমোতে যোগাযোগ আছে তারা সবাই থাকবে, বাট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। তো সেইটা করার জন্য আপনি হচ্ছে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এর ছবিতে আঁকাই দিছে যে এক সিম কার্ড থেকে অন্য সিম কার্ড। তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার লেখা আছে, এই চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। চেঞ্জ নাম্বারে ক্লিক করার পরে আমার হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে থাকতাম তখন আমার সেই মালয়েশিয়ার ফোন নাম্বার দিয়ে হচ্ছে মূলত আমার এই ইমো অ্যাকাউন্টটি খোলা। বাট আমি চাচ্ছি যে আমার এই ইমো অ্যাকাউন্টটি মালয়েশিয়ার নাম্বার থেকে কনভার্ট করে বাংলাদেশের নাম্বারে করব। তো এখানে আপনার ব্লার কাকারে দেখেন লেখা আছে ইন্টার ইয়োর ওল্ড ফোন নাম্বার, মানে আমি যে মালয়েশিয়াতে সিম কার্ডটা ইউজ করতাম সেই সিম কার্ডটা। তো সেই সিম কার্ডের নাম্বার ছিল হচ্ছে 01124979294। এই নাম্বারে অ্যাকচুয়ালি আমার ইমো অ্যাকাউন্ট ওপেন ছিল। বাট এখন যদি আমি চেঞ্জ করতে যাই বাংলাদেশের নাম্বারে, সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে যে +60 অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আগে আমার কান্ট্রিটা সেট করতে হবে। +60 হচ্ছে মালয়েশিয়ার কান্ট্রি কোড, রাইট? তো এখানে সেট করবেন হচ্ছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ সেট করলে এখানে দেখবেন বাংলাদেশের কোড নাম্বার চলে আসবে +880। তো এখানে হচ্ছে আমার বাংলাদেশের নাম্বারটা আমি এখানে ওপেন করে দিব। সেটা কিভাবে, সেটা হচ্ছে 019077769383। এটা হচ্ছে আমার বাংলাদেশের ফোন নাম্বার। অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ফোন নাম্বার না, এটা আমার এক্সট্রা অতিরিক্ত একটা সিম কার্ড নাম্বার, যেটা আমি আপনাদের দেখানোর স্বার্থে ওপেন করেছি আজকে। তো এটা হচ্ছে আমার নাম্বার হয়ে গেল। তো এখানে হচ্ছে ওল্ড নাম্বার, এখানে হচ্ছে নিউ নাম্বার। এবার আপনারা এখানে একটা রাইট আইকন দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে, আপনি এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার নাম্বারটা মালয়েশিয়ার নাম্বার থেকে বাংলাদেশের ফোন নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যে ফ্রেন্ড লিস্ট ছিল, আপনি মালয়েশিয়া থাকেন আর বাংলাদেশেই থাকেন, মেন বিষয়টা হচ্ছে টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে নাম্বার চেঞ্জ করে ফেলবো, রাইট? তো এটাই হচ্ছে প্রসেস। এই ক্ষেত্রে আপনার কোনো নাম্বারে কোনো ফ্রেন্ডস কিন্তু চলে যাবে না, সবাই অ্যাড থাকবে, বাট এটা ভেতর থেকে মানে অটোমেটিকলি ভেতর থেকে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফার্স্ট অপশন। আপনি আপনার ইমো নাম্বার বা ইমো অ্যাপ্লিকেশনটা ডিলিট আনইনস্টল করার আগে এই বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। এখন সেকেন্ড এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে জাস্ট ইমো কিছু দিনের জন্য আমি লগ আউট করে রাখবো, যে ইমো আমি ইউজ করব বাট এক সপ্তাহ ইউজ করবো না। সেই ক্ষেত্রে আপনি লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করে এখানে লগ আউট সিলেক্ট করে দিবেন। আপনার ইমোটা অ্যাপ্লিকেশনটা সব কিছুই ঠিক থাকবে, বাট আপনি অনলাইনে থাকবেন না, লগ আউট হয়ে যাবে লাইক ফেসবুকের মতো। এবং লাস্ট যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো এই ডিলিট ইমো অ্যাকাউন্টে আসলে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই টু ডিলিট। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লে
নিশ্চয়ই আপনার মোবাইলে এভাবেই আসবে। ডিলিট অ্যাপ্লাই টু ডিলিট দেওয়ার পরে এখানে হচ্ছে কিছু রিজন জিজ্ঞেস করবে যে কী কারণে তুমি আসলে ইমোটা ডিলিট করে দিচ্ছ। এখানে অনেক রিজন আছে, চেঞ্জ ইউর ফোন নাম্বার, চেঞ্জ মাই ফোন, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, বিভিন্ন বিষয় বলা হয়েছে। তো এখানে লাস্ট একটা অপশন রয়েছে আদার রিজন, মানে আমার ব্যক্তিগত কোনো কারণ। তো এখানে আদার রিজনে যদি আপনি সিলেক্ট করেন তো আপনি এখানে জাস্ট এখানে যে বক্সটা আসবে ক্যান উই ইমপ্রুভ, মানে এখানে ওরা একটা আসলে মতামত চাচ্ছে যে ওরা কীভাবে আরও ওদের অ্যাপ্লিকেশনটাকে বেটার করতে পারে। তো আমাদের এত নিজের খাইয়ে আরেকজনের বুদ্ধি দেওয়ার দরকার নাই। এইখানে জাস্ট আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস লিখে এখানে ডিলিট রিজনে এখানে সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করে দিলে চলে আসবে হচ্ছে ডিলিট পার্মানেন্টলি। তো ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ইমো অ্যাকাউন্টটা, এই ইমো অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে এবং ইমো অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে আপনি এভাবে দেখতে পারবেন। ইমো অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন, বাট ওইটা একেবারেই বক্স আকারে থাকবে, খালি। তো আপনি আবার যখন ওতে নতুন নতুন নাম্বার সেভ করবেন, নতুন নাম্বার দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আবার যোগাযোগ ব্যবস্থা চালু হবে। তো এটাই হচ্ছে আজকের বিষয়। খুব ইজি ব্যাপার ছিল, বাট গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমি দেখিয়ে দিলাম। এই বিষয়ে ইমোর মধ্যে আরও গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যদি আপনারা দেখতে চান, শিখতে চান। এমনও কিছু সেটিংস রয়েছে যে আপনি যদি দেখেন বা শেখেন, তাহলে আপনার যে বন্ধু বান্ধব যত লোকজন রয়েছে তারা সবাই আপনাকে ইমুর বস বা ইমুর মাস্টার বলতে বাধ্য হবে। তো এই সেটিংসগুলো যদি শিখতে চান, এই টিপস অ্যান্ড ট্রিক্সে যদি নলেজ গেইন করতে চান, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।